দীর্ঘদিন ধরে একটা বিপদের মধ্যে বসবাস করতেছি। একটি কুচক্রী মহল আমাকে এই হেয় প্রতিপন্ন করার জন্য, অসম্মানিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তাহারা গত 30শে নভেম্বর আমার বাৎসরিক উরস মাহফিল ছিল। সেই উরস মাহফিলের 15 দিন আগে থেকেই তারা আমার কাছে বেশ কিছু অ্যামাউন্ট দাবি করে। এই যে আমার হাতে একটা মোবাইল, বর্তমান যে যুগ কেউ যদি কারোর সাথে কথা বলে সেটা বের করা যাবে না সরকারিভাবে, বের করা যাবে না লিস্টে। আমি যদি ওই ভিকটিমের সাথে তার সাথে 5 থেকে 7 বছরের মধ্যে কোনো কথা বলে থাকি আমার এই নাম্বার দিয়ে, তার নাম্বারে, এবং তার নাম্বার দিয়ে আমার নাম্বারে কোনো কথা বলে থাকে, আপনারা সরকারিভাবে এটা বের করে নেবেন। সেই দিন বাউল গানের সমর্থকদের সাথে কি ঘটেছিল? সম্মানিত দর্শক, আজকে সেই দিনের ঘটনা নিয়ে মুখ খুললেন। সেদিন বাউল গানের সমর্থকের উপর যে হামলা করেছিল, সেই ব্যক্তিটা বেঁচে ফিরে সুস্থ হয়ে তিনি গণমাধ্যমের সামনে ভয়ঙ্কর তথ্য তুলে ধরলেন। সম্মানিত দর্শক, আবুল সরকার কাণ্ডে যারা বাউলকে সমর্থন করে তারা কিন্তু মানববন্ধন করেছিল আবুল সরকারের মুক্তির জন্যে, কিন্তু সেই দিন তারা মানববন্ধনে তৌহিদি জনতারা তাদের উপর হামলা করেছিল। সম্মানিত দর্শক, সেখানে কিছু লোক আহত হয়েছিল। এবার চাঞ্চল্যকর তথ্য দিল, সেই দিন কি আসলে কি তৌহিদি জনতারা আক্রমণ করেছিল নাকি অন্য কেউ? এই ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে? সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে সেই দিন সেই বাউল সমর্থকের সাথে কি ঘটেছিল, এই ঘটনার সাথে কে জড়িত ছিল, কার উস্কানিতে তাদের উপর এরকম হামলা হয়, সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি ওনার কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন না দেরি না করে আমরা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনাটুকু শুনে আসি। তারা আমার কাছে যে অ্যামাউন্ট দাবি করে আমি সেটা পূরণ করব না, এই কথা বলার পরে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি বিভিন্ন মোবাইলে দিতে থাকে। আমি বারবার তাদের বোঝাইলেও তারা বুঝতে চায় না। এক পর্যায়ে আমি সখীপুর থানায় একটা জিডি করি। এটা আমার ওরস মাহফিলের 1 সপ্তাহ আগে আমি একটা জিডি করি। এই জিডিটা প্রশাসনের কাছে দিই যে আমার এই অবস্থা, আমার এরকম করতেছে তারা। এরপর আমি আমার অনুষ্ঠান সাজাই এবং প্রশাসনও বলে যে অনুষ্ঠান করতে কোনো সমস্যা নাই এবং তারা সর্বাত্মক সহযোগিতা করবে। সেই আশ্বাসে আমি 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে আমি অনুষ্ঠান সাজিয়েছি। আমি গরু জবাই করেছি, খাসি জবাই করেছি, মঞ্চ করেছি, শিল্পী দাওয়াত দিয়েছি, অর্থাৎ সকল অ্যারেঞ্জ আমি 17-18 বছর ধরে যেমন করে উরস মাহফিল করি ঠিক ওই রকম করে উরস মাহফিলের আয়োজন করেছি। উরস মাহফিলের আয়োজন করলে ঠিক ওই 30 তারিখ সকালবেলা 10টার দিক দিয়ে তারা আবার ওই যে মহলটা তারা আবার ফোন করেছেন যে আপনি এটা করতেছেন, তাহলে আমাদের সাথে তো বসলেন না। আচ্ছা, তাদের সাথে বসলাম না, বললাম ভাই আজকে আমার উরসের দিন, দয়া করে আপনারা এরকম করবেন না। এক পর্যায়ে দেখি তারা ঘন্টাখানিক পরে আমার গ্রামেই চলে আসছে। আইসা কথাবার্তা বললাম, আমার 2 ঘন্টা সময় দিন যে আপনি এর মধ্যে একটা মিটমাট করেন। তারপরে আমি সেটা করলাম না। আমি প্রশাসনের কাছে গেলাম, ওনারা বললো না আপনার উরস মাহফিল নিয়ে তো কোনো সমস্যা নেই, আপনি উরস মাহফিল করেন না। এরপরে আস্তে আস্তে দুপুর হয়ে গেল। দুপুর হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বাধার একটা আলোচনা আসতে শুরু করলো। এখন আমার বিষয়টা হলো যে মহল আমার বিরুদ্ধে অপপ্রচার, অপব্যাখ্যা, মিথ্যা অভিযোগ সৃষ্টি করলো, যদি সেটা তার এরকমই মনে হয়, দীর্ঘদিন ধরে যদি তার অভিযোগ মনে হয়, তাহলে সে আমার উরসের দিন কেন করলো? মানে আমার উরসের দিন সে কেন আসলো? সে কেন আমার উরসটারে ভন্ডুল করলো? তার যদি অভিযোগ থাকতো সে আগে বলতো, 1 সপ্তাহ 10 দিন 15 দিন আগে বলতো, অথবা উরসের পরে বলতো, অথবা সে তার থানায় সে ডায়েরি করতো, মামলা করতো, তার যা ইচ্ছা সে করতো। কিন্তু আমার উরসের আগের দিন, উরসের দিন চাপ দিয়ে আমার অনুষ্ঠানটাকে ভন্ডুল করা, এটা আমি আপনাদের কাছে এই বিচারটা রাখলাম। কেননা আপনারা এখন ভেবে দেখেন যে কেন সে উরসের দিন আইসা আমার এই বিপদে ফেললো। ওই কুচক্রী মহল, আমি তাদের সম্পর্কে তেমন কিছু বলতে চাই না, শুধু আপনাদের কাছে বলতে চাই তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু জেনে দেখবেন। এটা আপনাদের কাছে আমার আবদার, তাদের ব্যাকগ্রাউন্ড কি এটা আপনারা একটু জেনে দেখবেন। আর যে অভিযোগ বিভিন্ন ফেসবুক মোবাইলে সে বলছে, যে কথা সে বলে বেড়াচ্ছে, সেগুলো মুখে ভাষায় প্রকাশ করার নয়। আমি মর্মাহত। অনেকে ভাবতে পারে 2 দিন 3 দিন চলে গেল, আপনি একটি কথা বললেন না। আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আমার উরসের দিন থেকে। এই যে আমার হাতে একটা মোবাইল, বর্তমান যে যুগ কেউ যদি কারোর সাথে কথা বলে সেটা বের করা যাবে না সরকারিভাবে, বের করা যাবে না লিস্টে। আমি যদি ওই ভিকটিমের সাথে তার সাথে 5 থেকে 7 বছরের মধ্যে কোনো কথা বলে থাকি আমার এই নাম্বার দিয়ে, তার নাম্বারে, এবং তার নাম্বার দিয়ে আমার নাম্বারে কোনো কথা বলে থাকে, আপনারা সরকারিভাবে এটা বের করে নেবেন। আর একটা লোকের সাথে যদি ফোনে যোগাযোগই না থাকে, তাহলে তার সাথে অনৈতিক কাজ হয় কেমনি? এই আমলে আমার বাড়ি থেকে তার বাড়িতে যাইতে প্রাইভেট কার নিয়ে গেলেও 3.5 ঘন্টা সময় লাগে।
প্রাইভেট কার নিয়ে যাইতে চাইলেও 3.5 ঘন্টা সময় লাগবে। আমি আবারও বলি, এই যে আমার মোবাইল, আমার নাম্বার দেশ বিদেশে আছে। আমি একজন বাউল শিল্পী, আমার ভিজিটিং কার্ড আছে, দেশ বিদেশে অনেকের কাছে আমার নাম্বার আছে। আমার নাম্বার তার পরিবর্তিত হয় না। সেই মোবাইলের শুরু থেকে এ পর্যন্ত আমার নাম্বারের কোনো পরিবর্তন নাই। আমার নাম্বার থেকে তার নাম্বারে আমি 1 বছরে একদিন কথা বলছি কিনা, এইভাবে আপনারা 5-7 বছর খুঁজে দেখবেন যে ওই লোকটার সাথে আমি কথা বলছি কিনা। তাহলে আপনারা বুঝবেন যে আসলে তার সাথে কি সম্পর্ক তার। আর যদি আমি তার সাথে কথাই না বলে থাকি, তাহলে সম্পর্ক কেমনে হয়? তাকে একটা গুটি বানাইয়া, একটা বস্তু হিসাবে তৈরি করে, একটা কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন, মান সম্মান নষ্ট করা এবং বেশ কিছু অ্যামাউন্ট ধরে নেওয়া, এটাই হলো তাদের মূল লক্ষ্য। তো আমি দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠান করে আসতেছি। আপনারা কি কেউ এই 17 বছরের মধ্যে কোনদিন শুনেছিলেন যে এই অনুষ্ঠানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে বা এখানে কোনো গন্ডগোল আছে? কেউ কি বলতে পারবে? আর এই বিষয়টা আমি আপনাদের কাছে রাখলাম, যে মান সম্মান আমার নষ্ট করেছে, যেইভাবে আমাকে অপমান অপদস্থ এই ফেসবুকে করেছে, আমি দেশবাসীর কাছে, আমার গ্রামবাসীর কাছে, আমি আমার আশেকান ভক্তবিন্দু জাকেরান সকলের কাছে আমি এই আহ্বান রাখি, যেই কথা তারা বলেছে এটা ভিত্তিহীন, এটা মিথ্যা, এটা একটা চক্র, এটা আমাকে অসম্মানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য এবং কিছু অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তারা আমাকে এই অবস্থায় ফেলেছে। পরিচয়, আমি গান করি, বাউল শিল্পী, এটা আপনারা জানেন। আমি গাজীপুরে গান করতে যাই, আর গান করতে গেলে আমার গান শুনতে আসে, বা ওখানে আমার আগেই মুড়িদানা ছিল, আমার আগেই মুড়িদান ছিল, সেই মুড়িদানের সাথে সম্পর্ক করে সে আসে। তো সে আসে আমার কাছে মুরিদ হয়। মুরিদ হওয়ার বয়স মনে হয় 1 বছর হবে তখন। আর 1 বছর হওয়ার পরেই তাদের চলাফেরাটা আমার ভালো লাগে না, এবং তারা এই মুরিদ হয়ে যে রাস্তায় চলার কথা, যেইভাবে তাদের, একজন মানুষ মুরিদ হয় কেন? আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য, রসুলের রাস্তায় যাওয়ার জন্য, ইসলাম পালন করার জন্য, ধর্ম করার জন্য, ভালো হওয়ার জন্য। কিন্তু দেখা গেল না, তাদের অবস্থান ওইরকম না। এই 1 বছরের মধ্যেই তার সাথে আমাদের দূরত্বের সৃষ্টি হয়, সম্পর্কের অবনতি হয়, এবং বিগত তারা এই 4-5 বছর আমাদের এখানে আর আসে না, ওরাও আসে না। মানে আমরাও যেমন তাদেরকে ওইরকম করি না, ওরাও আসে না। এইভাবে তার সাথে পরিচিত। তো তার সে বায়াত হয়েছিল, এবং সে আমরা মানে ওইভাবেই করি দেখে তারাও আসে না অনেক বছর, মোটামুটি 5-6 বছর তারা আসে না। সেই সাথে বাকি যে কথাগুলো বলছে যে ওই যে আল্লাহ, হ্যাঁ মুর্শিদ আল্লাহ হয়, নাউজুবিল্লাহ, এটা কোনো পীর বলে না, এটা কোনো নাইবুর রাসূলকে কোনোদিন এটা বলে না, মানুষ কখনো আল্লাহ হইতে পারে না। তো সেই মর্মে সে তো বিপদগামী, সে তো বিপদগামী। আর এখন সে বদনাম করার জন্য অনেক কিছু বলতেছে। জগৎ স্বামী, জগৎ স্বামী বলতে আমাদের মারিফতি ভাষায় আল্লাহকে বোঝায়, ইহা মানুষকে না, ইহা মানুষকে না। তাই হলো সে হলো বিপদগামী। আর এই জন্যই সে কিন্তু এখনো আমার বাবা বলে রাখে। এই যে আমার বিরুদ্ধে এত কথা বলার পরেও সে যে গত রাতের প্রথম ভাগে যে সে ফোন দিছে, এখন তার মাকে সে মা বলে, আমাকে সে বাবা বলে। তাহলে সে যে ভাষা বলতেছে, সে যে ফেসবুকে কথা বলতেছে, আবার আমাদেরকে ফোন করে সে মা এবং বাবা বলে। এখন সে বিভিন্ন কিছু বলতেছে যে এটা কেমনে হয়ে গেল, এটা কেমনে, বা অমুকে তমুকে, আমি এর মধ্যে এরকম করে আসতে চাইছিলাম না। যাই হোক, সেটা এখন তার বিষয়, কারণ আমাকে অসম্মানিত করা হয়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে একটা বিপদের মধ্যে বসবাস করতেছি। একটি কুচক্রী মহল আমাকে এই হেয় প্রতিপন্ন করার জন্য, অসম্মানিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তাহারা গত 30শে নভেম্বর আমার বাৎসরিক উরস মাহফিল ছিল। সেই উরস মাহফিলের 15 দিন আগে থেকেই তারা আমার কাছে বেশ কিছু অ্যামাউন্ট দাবি করে। তারা আমার কাছে যে অ্যামাউন্ট দাবি করে, আমি সেটা পূরণ করব না এই কথা বলার পরে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি বিভিন্ন মোবাইলে দিতে থাকে। আমি বারবার তাদের বুঝাইলেও তারা বুঝতে চায় না। এক পর্যায়ে আমি সখীপুর থানায় একটা জিডি করি। এটা আমার উরস মাহফিলের 1 সপ্তাহ আগে আমি একটা জিডি করি। এই জিডিটা প্রশাসনের কাছে দিই যে আমার এই অবস্থা, আমার এরকম করতেছে তারা। এরপর আমি আমার অনুষ্ঠান সাজাই, এবং প্রশাসনও বলে যে অনুষ্ঠান করতে কোনো সমস্যা নাই, এবং তারা সর্বাত্মক সহযোগিতা করবে। সেই আশ্বাসে আমি 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে আমি অনুষ্ঠান সাজিয়েছি। আমি গরু জবাই করেছি, খাসি জবাই করেছি, মঞ্চ করেছি, শিল্পী দাওয়াত দিয়েছি, অর্থাৎ সকল অ্যারেঞ্জ আমি 17-18 বছর ধরে যেমন করে উরস মাহফিল করি, ঠিক ওই রকম করে উরস মাহফিলের আয়োজন করেছি। উরস মাহফিলের আয়োজন করলে ঠিক ওই 30 তারিখ সকালবেলা 10টার দিক দিয়ে তারা আবার ওই যে মহলটা, তারা আবার ফোন করেছে যে আপনি এটা করতেছেন, তাহলে আমাদের সাথে তো বসলেন না। আচ্ছা, তাদের সাথে বসলাম না, বললাম ভাই আজকে আমার উরসের দিন, দয়া করে আপনারা এরকম করবেন না। এক পর্যায়ে দেখি তারা ঘন্টাখানিক পরে আমার গ্রামেই চলে আসছে, এসে কথাবার্তা বললো, আমার 2 ঘন্টা সময় দিল যে আপনি এর মধ্যে একটা মিটমাট করেন। তারপরে আমি সেটা করলাম না, আমি প্রশাসনের কাছে গেলাম, ওনারা বললো না আপনার উরস মাহফিল নিয়ে তো কোনো সমস্যা নেই, আপনি উরস মাহফিল করেন না। এরপরে আস্তে আস্তে দুপুর হয়ে গেল। দুপুর হয়ে যাওয়ার পরে
আস্তে আস্তে বাধার একটা আলোচনা আসতে শুরু করলো। এখন আমার বিষয়টা হলো যে মহল আমার বিরুদ্ধে অপপ্রচার, অপব্যাখ্যা, মিথ্যা অভিযোগ সৃষ্টি করলো, যদি সেটা তার এরকমই মনে হয়, দীর্ঘদিন ধরে যদি তার অভিযোগ মনে হয়, তাহলে সে আমার উরসের দিন কেন করলো? মানে আমার উরসের দিন সে কেন আসলো? সে কেন আমার উরসটারে ভণ্ডুল করলো? তার যদি অভিযোগ থাকতো সে আগে বলতো, 1 সপ্তাহ 10 দিন 15 দিন আগে বলতো, অথবা উরসের পরে বলতো, অথবা সে তার থানায় সে ডায়েরি করতো, মামলা করতো, তার যা ইচ্ছা সে করতো। কিন্তু আমার উরসের আগের দিন, উরসের দিন চাপ দিয়ে আমার অনুষ্ঠানটাকে ভণ্ডুল করা, এটা আমি আপনাদের কাছে এই বিচারটা রাখলাম। কেননা আপনারা এখন ভেবে দেখেন যে কেন সে উরসের দিন আইসা আমার এই বিপদে ফেললো। ওই কুচক্রী মহল, আমি তাদের সম্পর্কে তেমন কিছু বলতে চাই না, শুধু আপনাদের কাছে বলতে চাই তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু জেনে দেখবেন। এটা আপনাদের কাছে আমার আবদার, তাদের ব্যাকগ্রাউন্ড কি এটা আপনারা একটু জেনে দেখবেন। আর যে অভিযোগ বিভিন্ন ফেসবুক মোবাইলে সে বলছে, যে কথা সে বলে বেড়াচ্ছে, সেগুলো মুখে ভাষায় প্রকাশ করার নয়। আমি মর্মাহত। অনেকে ভাবতে পারে 2 দিন 3 দিন চলে গেল, আপনি একটি কথা বললেন না। আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আমার ওরসের দিন থেকে। এই যে আমার হাতে একটা মোবাইল, বর্তমান যে যুগ, কেউ যদি কারোর সাথে কথা বলে সেটা বের করা যাবে না, সরকারিভাবে বের করা যাবে না লিস্টে। আমি যদি ওই ভিকটিমের সাথে, তার সাথে 5 থেকে 7 বছরের মধ্যে কোনো কথা বলে থাকি আমার এই নাম্বার দিয়ে, তার নাম্বারে, এবং তার নাম্বার দিয়ে আমার নাম্বারে কোনো কথা বলে থাকে, আপনারা সরকারিভাবে এটা বের করে নেবেন। আর একটা লোকের সাথে যদি ফোনে যোগাযোগই না থাকে, তাহলে তার সাথে অনৈতিক কাজ হয় কেমনে? এই আমলে আমার বাড়ি থেকে তার বাড়িতে যাইতে প্রাইভেট কার নিয়ে গেলেও 3.5 ঘন্টা সময় লাগে। প্রাইভেট কার নিয়ে যাইতে চাইলেও 3.5 ঘন্টা সময় লাগবে। আমি আবারও বলি, এই যে আমার মোবাইল, আমার নাম্বার দেশ বিদেশে আছে। আমি একজন বাউল শিল্পী, আমার ভিজিটিং কার্ড আছে, দেশ বিদেশে অনেকের কাছে আমার নাম্বার আছে। আমার নাম্বার তার পরিবর্তিত হয় না। সেই মোবাইলের শুরু থেকে এ পর্যন্ত আমার নাম্বারের কোনো পরিবর্তন নাই। আমার নাম্বার থেকে তার নাম্বারে আমি 1 বছরে 1 দিন কথা বলছি কিনা, এইভাবে আপনারা 5-7 বছর খুঁজে দেখবেন যে ওই লোকটার সাথে আমি কথা বলছি কিনা। তাইলে আপনারা বুঝবেন যে আসলে তার সাথে কি সম্পর্ক তার। আর যদি আমি তার সাথে কথাই না বলে থাকি, তাহলে সম্পর্ক কেমনে হয়? তাকে একটা গুটি বানাইয়ে, একটা বস্তু হিসাবে তৈরি করে একটা কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন, মান সম্মান নষ্ট করা এবং বেশ কিছু অ্যামাউন্ট ধরে নেওয়া, এটাই হলো তাদের মূল লক্ষ্য। তো আমি দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠান করে আসতেছি। আপনারা কি কেউ এই 17 বছরের মধ্যে কোনদিন শুনেছিলেন যে এই অনুষ্ঠানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে বা এখানে কোনো গন্ডগোল আছে? কেউ কি বলতে পারবে? আর এই বিষয়টা আমি আপনাদের কাছে রাখলাম, যে মান সম্মান আমার নষ্ট করেছে, যেইভাবে আমাকে অপমান অপদস্থ এই ফেসবুকে করেছে, আমি দেশবাসীর কাছে, আমার গ্রামবাসীর কাছে, আমি আমার আশেকান ভক্তবিন্দু জাকেরান সকলের কাছে আমি এই আহ্বান রাখি, যেই কথা তারা বলেছে এটা ভিত্তিহীন, এটা মিথ্যা, এটা একটা চক্র, এটা আমাকে অসম্মানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য এবং কিছু অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তারা আমাকে এই অবস্থায় ফেলেছে। হ্যাঁ, 1 2 3 ভাইয়ের আমার, তার সাথে আমার কিভাবে পরিচয়? আমি গান করি, বাউল শিল্পী, এটা আপনারা জানেন। আমি গাজীপুরে গান করতে যাই, আর গান করতে গেলে আমার গান শুনতে আসে, বা ওখানে আমার আগেই মুড়িদান ছিল, সেই মুড়িদানের সাথে সম্পর্ক করে সে আসে। তো সে আসে আমার কাছে মুড়িদ হওয়ার বয়স মনে হয় 1 বছর হবে তখন। আর 1 বছর হওয়ার পরেই তাদের চলাফেরাটা আমার ভালো লাগে না, এবং তারা এই মুরিদ হইয়া যে রাস্তায় চলার কথা, যেইভাবে তাদের, একজন মানুষ মুরিদ হয় কেন? আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য, রসুলের রাস্তায় যাওয়ার জন্য, ইসলাম পালন করার জন্য, ধর্ম করার জন্য, ভালো হওয়ার জন্য। কিন্তু দেখা গেল না, তাদের অবস্থান ওইরকম না। এই 1 বছরের মধ্যেই তার সাথে আমাদের দূরত্বের সৃষ্টি হয়, সম্পর্কের অবনতি হয়, এবং বিগত তারা এই 4-5 বছর আমাদের এখানে আর আসে না, ওরাও আসে না। মানে আমরাও যেমন তাদেরকে ওইরকম করি না, ওরাও আসে না। এইভাবে তার সাথে পরিচিত। তো তার সে বায়াত হয়েছিল, এবং সে আমরা ওইভাবেই করি না দেখে তারাও আসে না অনেক বছর, মোটামুটি 5-6 বছর তারা আসে না। সেই সাথে বাকি যে কথাগুলো বলছে যে ওই যে আল্লাহ, মুর্শিদ আল্লাহ হয়, নাউজুবিল্লাহ, এটা কোনো পীর বলে না, এটা কোনো নাইবে রসুল, কেউ কোনোদিন এটা বলে না, মানুষ কখনো আল্লাহ হইতে পারে না। তো সেই মর্মে সে তো বিপদগামী, আর এখন সে বদনাম করার জন্য অনেক কিছু বলতেছে। জগৎ স্বামী বলতে আমাদের মারিফতি ভাষায় আল্লাহকে বোঝায়, ইহা মানুষকে না। সম্মানিত দর্শক, এই যে কথাগুলা শুনেছেন, বাউল শিল্পী যে কথাগুলা বলেছে সেই দিনের ঘটনা নিয়ে, তাদের উপর কেন হামলা করেছে, কেন আক্রমণ করেছে, কারা করেছে। সম্মানিত দর্শক, ওনার কথাগুলা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।